নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদমই সহজ পদ্ধতিতে চিকেন কারি। যখন আপনাদের হাতে সময় খুবই কম থাকে কিন্তু চিকেন খেতে ইচ্ছা করে, তখন আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনাদের এই পুরো রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে এটি ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন কারির ইজি রেসিপিটি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রান্নাঘরের গল্প চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো চলো চিকেন কারি বানানোর জন্য কি কি মশলা লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টো বড় আলু, 20 কোয়া মতন রসুন, গোলমরিচ গুঁড়ো, দই, ভিনিগার, আর আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মানে লাল লঙ্কা, আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। মশলাটা বানানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে 20 কোয়া রসুন নিয়েছিলাম সেগুলো কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর আদা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। খুবই কম মশলায় তোমরা এটি তৈরি করতে পারো। চিকেন খেতে কে না ভালোবাসে, এইটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করো। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য তার মধ্যে ওই মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 ছিপি ভিনিগার, আর আমি এখানে দিয়ে দিব 3 টিস্পুন টক দই, আর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। সব মশলাগুলোকে একসাথে দেওয়া হয়ে গেছে। এবার আমি যে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি ধীরে ধীরে এর মধ্যে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে ভাজা বা মশলা কষানোর কোনো ব্যাপার নেই, সবগুলোকে একসঙ্গে আমি মেখে নেব। এবার আমি এই দিকে যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। তো দেখো আলুগুলোতে আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একে একে। আর চিকেনের মধ্যে আমি যতগুলো মশলা দিয়েছিলাম, টক দই, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি সব দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুবই ইজি একটি রেসিপি, তাড়াহুড়ার সময় তোমরা অবশ্যই এটি ট্রাই করো। সব কিছুকে একসঙ্গে মাখিয়ে চাপিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে। চিকেনটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি এইদিকে কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে তার মধ্যে যে আলুগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু লালচে লালচে করে হালকা করে ভেজে নেব। তো দেখো আলুগুলো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করব না, শুধু গোটা জিরে আমি তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে জিরের গন্ধ বেরোলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে জিরের সাথে চিকেনটাকে নেড়ে নিতে হবে। প্রথমে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে ভালোভাবে নেড়ে তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট রাখার পর আমি ঢাকনা তুলে তার মধ্যে 2 টেবিল চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। তোমরা এর বদলে একটা বড় সাইজের টমেটো এর মধ্যে ব্যবহার করতে পারো, আমি এখানে রেডিমেড সস ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতন রেখে দেবো। এই দেখো চিকেন থেকে জল ছেড়েছে, এছাড়া এর মধ্যে টক দই দিয়েছিলাম বলে সেটা থেকেও বেশ খানিকটা জল ছেড়েছে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট কষানোর পর আলুগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 15 মিনিট পরে আবার ঢাকনা তুললাম। দেখো চিকেনটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। দেখো ভালোভাবে ফুটে উঠেছে, তেলও ছেড়েছে চিকেন থেকে। টোটাল আধা ঘন্টা থেকে 35 মিনিট তোমরা চিকেনটাকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে করলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো। খুবই ইজি একটি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।